নামটা সঠিক করে লিখবেন, ভিন্ন নাম লেখা যাবে না, আর এত মার্জিন করা যাবে না। আমরা আইনগত ব্যবস্থা, আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ক্যাব এবং চেম্বার অফ কমার্স থেকে আজকে আমরা রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বাজারে আমরা মনিটরিং করেছি। মেইনলি আমরা যেহেতু খেজুরটা একটা অন্যতম অনুষঙ্গ রমজানের, আমরা খেজুরের বাজার দেখেছি, সেখানে কিছু এলোমেলি পেয়েছি। সেখানে দুটি প্রতিষ্ঠানকে 5000 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে মাছের বাজারে লাইট দিয়ে রং পরিবর্তন করা হয়, যেটা আসলে গ্রাহক প্রকৃত মাছের চিত্রটা পান না। মাছকে এক ধরনের মেকআপ দেওয়া হয়, যার মাধ্যমে মেকআপবিহীন মাছকে তখন সে চিনতে পারে না, যেটাকে আমি ভালো মাছ কিনলাম, এটা পচা হলো কেমনে। এই ধরনের যে প্রতারণামূলক একটা চিত্র, সেই চিত্রটার বিরুদ্ধেও আমরা আইন প্রয়োগ করতে এখানে আমরা মূলত আজকে উদ্যোগী ছিলাম। কিন্তু যে এখানকার যারা ব্যবসায়ীবৃন্দ এবং নেতৃবৃন্দ, তাদের জোর অনুরোধ ছিল যেন আমরা আজকের মতো তাদেরকে একটা ওয়ার্নিং দেয় এবং কালকে থেকে তারা হচ্ছে যে এটি বাস্তবায়ন করবে, যে এখানে কোনো ধরনের রং বা কালার লাইট ব্যবহার করে মানুষকে প্রতারণা করা হবে না। তো আপনাদের মাধ্যমে এটি আমরা প্রচার করতে চাই যে রংপুরের মানুষ যেন প্রকৃত মাছের চিত্র দেখে মাছ কিনতে পারে, সেটাও আমরা দেখব এবং পরবর্তীতে আমাদের এই অভিযানটি চলবে। রমজান মাস উপলক্ষে রমজানের চাহিদা বেড়ে যায়, এই ধরনের সকল পণ্যের ক্ষেত্রে আমাদের তদারকি অব্যাহত থাকবে। ভোক্তা স্বার্থে, জনস্বার্থে আমাদের অভিযান চলবে। লাইট দেখলেন, আইন প্রয়োগের বিষয়টি অবশ্যই এখানে প্রাসঙ্গিক, যেহেতু আইন প্রয়োগ আইন মানুষের জন্যই, এবং যারা এখানে স্টেক হোল্ডার আছে তাদের অনেকের এই বিষয়টি অজানা, এবং মৎস্য ব্যবসায়ীদের একটা বড় অংশ হচ্ছে যে আইন মানে অশিক্ষিত বা কম শিক্ষিত পর্যায়ের হয়। সেজন্য তাদের জোর অনুরোধটি ছিল, আমরা সেটি আজকের মতো সেটি তাদেরকে রক্ষা করেছি অনুরোধটি, এবং ভবিষ্যতে আগামীকাল থেকেই আমরা এই ধরনের লাইট ব্যবহার করতে আর অ্যালাউ করব না। ধন্যবাদ। খেজুর বাজারে আমরা যেটি দেখলাম যে সেখানে কিছু কিছু খেজুরের দাম বেশি ছিল এবং কিছু কিছু খেজুরের ক্ষেত্রে তাদের মূল্য তালিকা সম্পূর্ণ ছিল না, এবং আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করি তখন কিন্তু তারা দেখলেন যে একটা যৌক্তিক মুনাফা করে কিন্তু আবার মূল্য তালিকা পুনঃ ঘোষণা দিল। আমরা চাই যে ব্যবসায়ীরা অবশ্যই ব্যবসা করবে, সেটা যেন যৌক্তিক পর্যায়ে হয়, এটাই আমাদের চাওয়া। আজকের এই তদারকি অভিযানে মূলত জরিমানা করা আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে এটা সচেতনতামূলক একটা মেসেজ দেওয়া। সেজন্য শুধু সচেতনতামূলকভাবে দুইটি প্রতিষ্ঠানে 5000 টাকা অর্থদণ্ড করা হয়েছে।